হায়দ্রাবাদে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তার জন্য ভাবলাম যে চলো আজকে একটু খিচুড়ি বানিয়ে নিই। আর এই খিচুড়িটা কিন্তু সম্পূর্ণভাবে আমি আমার জন্যই বানিয়েছি। কারণ কি বলতো, সকালবেলা তো লাঞ্চ একরকম বানিয়েই নিয়েছিলাম, যেটা সুপ্রিয় নিয়ে গিয়েছে, আর এই খিচুড়িটা বানাচ্ছি যেটা আমি খাবো বলে। আমি তো প্রথমে ভেবেছিলাম যা হোক ওই সকালকার খাবারই খেয়ে নেব, তারপরে ভাবলাম না না, নিজের জন্য কিছু একটা স্পেশাল যখন খেতে ইচ্ছে করছে আজকে বানিয়েই নিই। খিচুড়ি আমি বরাবরই ভীষণ ভালোবাসি, আর আমার দিদা দেখতাম এই খিচুড়িতে অবশ্যই এই চিনেবাদাম দিত। তো আমিও কিন্তু সেইভাবেই বানানোর চেষ্টা করেছি। আমি খিচুড়ি খুব একটা বানাই না, কারণ আমার হাজব্যান্ড সেরকম পছন্দ করে না, তাই নিজের জন্য আর সেভাবে বানিয়ে ওঠা হয় না। আজকে যখন সুযোগ পেয়েছি ভাবলাম চলো একটু বানিয়েই নিই খিচুড়ি। আর এই খিচুড়িটা একদম নর্মালভাবে বানিয়েছি, কোনো কিছু এক্সট্রা মশলা কিচ্ছু অ্যাড করিনি। তবে নামানোর আগে কিন্তু আমি ঘি আর গরম মশলা দিয়েছি, যেটার টেস্ট ভীষণ ভালো হয়েছিল খিচুড়িতে। আর আমি এর সাথে একটু বেগুন ভাজা করে নিয়েছিলাম, বেগুন ভাজা আর পাঁপড় ভাজাও ছিল একটু। তো তাই দিয়ে খিচুড়িটা জমিয়ে খেলাম। জানো তো, এই বৃষ্টির দিনে খিচুড়ির কিন্তু একটা আলাদা রকম ফ্লেভার পাওয়া যায়, যা অন্যান্য কোনো খাবারই কিন্তু সেভাবে পাওয়া যায় না। আর আমি এটা শুধুমাত্র আমার জন্য বানিয়েছিলাম বললেও ভুল হবে। তৃষও কিন্তু বেশ আনন্দ করে খেয়েছে। ও স্কুল থেকে এসে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছিল। ওকে আমি একটু অমলেটও করে দিয়েছিলাম। আমি নিজের জন্য আর অমলেট ভাজিনি, আমার মনে হয়েছিল এই গরম গরম খিচুড়ির সাথে আর কিছুই লাগবে না। আর তার সাথে তানিশও কিন্তু আজকে অন্যান্য খাবার ছেড়ে আমার সাথে এই খিচুড়ি খেয়েছে।